তালাক দিয়েছে বাহে ফুতে আব্বা বাফি ফুতে কি এর হিংসা কয় ফুতরে ও ফুত নবীজি কইছে যার ছেলে হাফেজ হবে তার মাথায় নাকি আল্লাহ নূরের টুপি দেবে সুবহানাল্লাহ কয় না তো এটা তো তোমার ফুত আমার নাতি না আমার দর ফুত না আমার তো নাতি তুমি তো কিয়ামতের ময়দানে নূরের টুপি পাইয়া লাইবা নবীজির হাদিস দর মিথ্যা না তোমার তো নূরের টুপি আল্লাহ দিয়া লাইব আমি দর পাইতাম না কারণ আমার ফুতের দ্বার আমি হাফেজ বানাইতাম পারছি না সুবহানাল্লাহ কয় না চিন্তা করে দেখছেন নি আমি তোর ফুতের হাফেজ বানাইতাম পারছি না তো তুমি যে আমার ফুত হইয়া তোমার ফুতের হাফেজ বানাই লাইছ তো তুমি তো নূরের টুপি মাথাতে আমার সামনে দিয়ে আনবা আমি চাইয়া থাকতাম পারা আমি কোনো নূরের টুপি পাইতাম না বাদ সম্রাট শাহজাহান যখন এই দুঃখটা করছে ফুত জাহাঙ্গীরের মন কলজাত দিয়া লাগছে হ্যাঁ আব্বা কথাটা কইল গীতা কথা তো ঠিক আস্তে কইরা ঘরের তে বাড়ি গেছে নাই 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 কই গেল রে কই গেল রে কত লোক লাগাইছে গোয়েন্দা বাহিনী লাগাইছে কোনো খবর নাই জাহাঙ্গীর কই গেছে 3-3.5 বছর পরে এই জাহাঙ্গীর বাইতেছে আইসে পরে সম্রাট শাহজাহান দুইটা সেটা কান্দন শুরু করছে পুত্রে তুই কাম করলি তুই আমার কাছে নিরাল কানে কানে কইয়া যেতে কই যেতে আস তোর আমি বিচারতে বিচারতে কাঁদতে কাঁদতে আমি অন্ধ আর বাহির হইছে এটা তুই একটা কাম করলি কই গেছলি রে ফুত আবার বাদশাহ ওই জাহাঙ্গীর চোখের পানি ছেড়ে দিয়ে কয় আব্বা ও আব্বা কিয়ামতের ময়দানে আপনার মাথায় নূরের টুপির ব্যবস্থা করে দিয়ে আসলাম সবাই কনা আমিন জোরে কনা আমিন আপনার আব্বা আপনার মাথা তো আমি নূরের টুপি লাইন করে দিয়েছি টেনশন করেন না এখন আপনার মাথা তো ইনশাল্লাহ আপনার বাহে ফুকে নূরের টুপি মাথা দিয়ে আরাম কিয়ামতের ময়দানও আমার ফুতে হাফেজ আমার মাথা নূরের টুপি আপনার ফুতে আমিও হাফেজ হইছি আপনার মাথা তো নূরের টুপি সুবহানাল্লাহ কইতেন না বাহে ফুতে আমরা নূরের টুপি মাথা দিয়ে আরাম হবলে চাইয়া থাকবো আব্বা আপনার দুঃখ আর রাখছি না আপনার চোখের পানিটা আমার সহ্য হইছে ও এলাকার মানুষ তোমার ফুতের ইঞ্জিনিয়ার বানাও আমার কোনো আপত্তি নাই তবে আগে মুসলমান বানাও তারপরে তুমি ইঞ্জিনিয়ার বানাও আগে হাফেজে কোরআন বানাও তারপরে তুমি তারে ডাক্তার বানাও তোমার ফুতের আলেম বানাও তারপরে তুমি ব্যবসায়ী বানাও তোমার ফুতের আলেম বানাও তারপরে তুমি কন্ট্রাক্টর বানাও আমি বলেছি আগে তোমার ফুতের মুসলমান বানানো তোমার উপরে ফরজ তুমি বাপ হিসাবে ফুতের ইসলাম শিক্ষা দেওয়া তোমার উপরে ফরজ তার ইঞ্জিনিয়ার বানানো তোমার উপরে ফরজ না ডাক্তার বানানো ফরজ না তুমি মুসলমান বানাইয়া তারে যা মন্ডায় ধরে তা বানাও যদি আগে মুসলমান বানাইয়া তারপরে ডাক্তার বানাও তে যদি আল্লাহ চিন্নালায় তাইলে নর্মাল ডেলিভারির জায়গায় তারা তো আর সিজার হইতো না ঠিক কিনা তেন আল্লাহ চিন্নালাইছে এখন নর্মাল ডেলিভারি করে সিজার করে না কারণ তে লাভের চিন্তা করে না তে চিন্তা করে আমি যদি নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করি কেউ জানতো না কেউ বুঝতো না আল্লাহর হাতে তো ধরা পড়া যাব তাকে 10টা মিনিট আম্মা অপেক্ষা করে আপনার ইনশাল্লাহ নর্মাল ডেলিভারি হইয়া যাইব গা এটা হইল ওই আল্লাহওয়ালা ডাক্তার আর যেতে ব্যবসায়ী ডাক্তার তে ওই দেখছে রিক্সা দিয়া রুগী লই আইতে আছে তে অপারেশন থিয়েটারের ভিতরে ছুরি-মুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়া রয়েছে যাইতে দেরি ফুস দিয়া কাটতে দেরি নাই ঠিক কিনা বাংলাদেশ আগের বেরিয়েছে করে হয়েছে কেমনি অহন্দির ইয়া সিজার ছাড়া হয় না তো আগের বেরিয়েছে করে বাচ্চা হয়েছে কেমনি ওই সারা জীবনও তো একটা সিজার লাগছে না আমার মার ঘর আমরা 8 জন 5/3 বই মার হাবা কন্যা কেন আমিন ভাই তারা তো তারাও 10 জন আমরা একটা হুন্ডা যেমনি কইছেন মনে হয় যেমন আপনার আর কম আপনারা 8 জন 6 জন আপনারা কজন 4 জন কম আমরা আর তারা সমান সমান মার হাবা কয় না আমরা তো আসতে জন আইস দিয়া লাইছে আমি আর এই আমিন ভাইয়ে আমরা রোহিঙ্গা ক্যাম্পে গেছিলাম
প্রাণ দিতাম, সাহায্য করতাম। রোহিঙ্গা ক্যাম্প গিয়া দিয়ে এক বেডি 15 জন লইয়া বইয়া দিছে বেড দিয়া। আমি কই কেডা গো? কয় আমরা রিটান্ডি। আমি কই সব দেখি আপনার। কয় 2 জন পানি আনতে গেছে। কই তার দি সিজার লাগে না? আমার আম্মার তো সিজার লাগছে না, আবার আম্মারও তো সিজার লাগছে না, লাগছে তো ওখানের বেডিতে দি হয় 1-2 জন আবার ফিটে ফেটে লাউন লাগে কি রে? এটি কারণ লাগে সবজি বেডির দোষ না, ডাক্তার ব্যবসায়ী চালাইছে, ঠিক কিনা? নর্মাল ডেলিভারি হইলে হাসপাতালে বিলাইব 5,000, আর কোনো মতে ফুস দিয়া লাইতে পারলে 25,000, ঠিক কিনা কও? তারপর কইতে আল্লাহর ডর নাই তো, তার কইতে আল্লাহর ডর নাই। তে ডাক্তার হইছে, তে ডাক্তার নামের কষাই, ঠিক কিনা কও? ডাহাইতে তো ডাহাইতি করে আন্দারও ছুরি দিয়া, তে ডাহাতি করে লাইট লাগাইয়া ফুস দিয়া, তে কি হুবের ডাহাইত মনে করছেন তে? ঠিক কিনা কও? ওই আপনি যে তারে মুসলমান বানাইছেন না, তারে ডাক্তারে না বানাইছেন? তারে ডাক্তারে না ভাই মুসলমান বানাইছেন না তো? মুসলমান হইলে তে চিন্তা করলো আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমি যেটা করি কেউ দেহক আর না দেহক একজন দেহের কাটাইরা। তাহলে এই চিন্তা যেটা মনে আছে তে বুঝি নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতে পারবো? কতক্ষণ সিজার করতে পারবো? এই চিন্তা যার মনে আছে সেই কন্ট্রাক্টরে ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ দিতে পারবো? তো তে তো ডরায় না, দিতে কি তে বাঁশ দিব, কাম লাগলে হোলা দিব, কাম লাগলে তে জিংলা দিব, কারণ তার তো আর কোনো ডর নাই, ঠিক কিনা কও? তুমি তোমার ফুতের আগে মুসলমান বানাও, এরপরে ইঞ্জিনিয়ার বানাও, টয়লেটে ফাইল আটকাইয়া ঘুষ খাইতো না। আগে ডাক্তার বানাও, মুসলমান বানাও, তারপরে ডাক্তার বানাও। নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতো না। আগে মুসলমান বানাও, তারপরে কন্ট্রাক্টর বানাও। তে 10টায় আর 1টায় দিয়া সিমেন্ট দিয়া ব্রিজ বানাইতো না। আগে ইঞ্জিনিয়ার, আগে মুসলমান বানাও, তারপরে কন্ট্রাক্টর বানাও, তারপরে তে রাস্তা ফিস বাইরে এই ফিট জোতার লগে বাইতুয়াত কেউ যাইতে পারতো না। আপনার দেশে এত বাটফারি কে রে? আমার ইঞ্জিনিয়ারও আছে, ডাক্তারও আছে, আমার কন্ট্রাক্টরও আছে, আমার দোকানদারও আছে, আমার কাস্টমারও আছে, আমার হিসাবও আছে, আমার মুরিদও আছে, আমার ইমামও আছে, আমার মুসল্লিও আছে। তারপরে দেশটার ভিতরে এত ঝামেলা কেড়ে আমরার সব আছে, আমরার কলজাত আল্লাহর ভয় নাই, ঠিক কিনা? সব আছে, আল্লাহর ভয় নেই। ও আপনি যদি ডরান আল্লাহরে তো আপনি আন্দার বিচারতেন না চুরি করণের লেগে, কারণ আপনি তো ফরজেই আন্দাই রই 1 কোটি টাকা ফইরা থাকলে আপনি ধরতেন না, ফিরেও চাইতেন না, কিরে বলে এটা তো আমার টাকা না, তো আমি চান ফিরতা। আমরার খাইচ্ছত হয়ে গেছে এখন কুত্তার খাইচ্ছত, আমরার মানুষের খাইচ্ছত নাই, ঠিক কিনা? আরো সহজ করে কইলে না বুঝবে, কথা না শুনলে ঠিক একটা হিকছে। আমি কি কইছি হনো কেমনে কুত্তার খাইচ্ছত তুই কইলে না বুঝবে। আপনি আগামীকাল সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবা। কয়টা? মোবাইলটা কয়টা খাস্তা বিস্কুট কিনবি? কইতে পারতো না তো মোবাইল টিপে। খাস্তা বিস্কুট কিনবা কয়টা? 3টা খাস্তা বিস্কুট কিনলে একটা কুত্তারে ডাক দিবা, ডাক দিয়া এখানে একটা বিস্কুট, এখানে একটা, হ্যাঁ একটা, এই কুত্তাটার সামনে দিবা। তুমি খালি চাইবা কুত্তাটা কিতা করে, আর আমি অগ্রিম কইয়া দিতে আসি, যদি না মিলে ফোন করে আমার জিগাইয়া। পয়লা কুত্তাটার হাত সামনে নিয়ে 3টা বিস্কুট দিলে পইলে একটা দইটা খাওয়ানো শুরু করবো, আরেকটা এমনি একটা ফাও দিয়ে দইটা রাখবো, আরেকটা আমরার খাচ্ছত কুত্তার খাচ্ছত হইছে না। আমি যদি 1 কোটি টাকা লইয়া আইয়া কই আমিন ভাই আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, কইয়া লইলাম যেতে আমার গাড়ির সামনে দিয়ে নিয়ে গেছে রিলাস, আরে উদাহরণ, আমি 1 কোটি টাকা হয় উদাহরণ। আমি যদি আমিন ভাই আমার কাছে 1 কোটি টাকা আছে, আপনি 10 জন লোক লইয়া যান, 10 জনে ঘর করণের লাগিয়া আমি 10 লাখ টাকা করে 1 কোটি টাকা দেন, দেখবেন যে এবার 1 জন লইয়া আইতে পারবো। পয়লা যারে গিয়া কইছে রে নাগেশের হুজুরে আইছে 10 জন লোক লাগবো রে, তুই একজন আরো 9 জন লোক, হেতে এবার লোকে কইতে আছে ভাই না বালা কি হতেন বিচারবেন, আমি কি আমি আমার বললো তো খালি ঘর তুললে সর্বদুল্লা খেত কিনার লাগতো না, খেত কিনলে সর্বত্র বিয়ে দেওয়ার লাগতো না, 1 কোটি টাকা হিসাবে আমারে লাগে, ঠিক কিনা কও? তে 10 জন বিষয়টা বার করতে দিত না, এবার কামড়ে ভাও ধরে লাগবে
যত জায়গা আছে এবার সব জায়গা ধরবো, এরপরেও এবার লোকান্তর ভিতর। ঠিক নি রে? ঠিক নি? আমরা কত নাদান হইছি এবার চিন্তা কর, আমরা কত নাদান হইছি এবার চিন্তা করে দেখ। কুত্তার খাচ্ছতাম, একটার খায় আরেকটার জোড়া রাখে, আরেকটার খাই চাইয়া খায়। আমরা হেই নাদান হইছি। এই নাদানটা বানা শিখছি কেন না? কেটে প্রধানমন্ত্রী তো কইছে করতে শিখছি। প্রধানমন্ত্রী কইছে না আমার ফিওনে 400 কোটি টাকার মালিক, ফিওনে আবার 400 কোটি টাকার মালিক হয় কেমনে? কপাল বালা কেউ জিগেন না চিন না, কেউ যদি জিগেতে গ আপনার ফিওনে যদি 400 কোটির মালিক হয় আপনি কত? এই কথাটা জিগেছে না কেন বাচ্চা না খাইছিল ধরা। ঠিক নি রে? দেশটা কি দেশ রয়েছি নি বেড়া? যে যেমনে পারছে, যে যেমনে পারছে, কেউ দিগে কেউ ফাতারে কেউ কোন ইচ্ছা খাইয়া তুষ করে লাইছে, গন্ধ খাইছে খাইছে বস্তা নিবারে খাইয়া বইয়া রয়েছে। হগিন নিবেদির লিগে বিস্কুট আছে, হেই বিস্কুট বেড়াইয়া খাইয়া বইয়া রয়েছে। ঠিক কেনা খাও আল্লাহ আমরা ওখানে বাঁচে। সবাই কনা আমি জোরে কনা আমি। এবার ওই এবার যে হাইয়া যেটা কইতো সেটা কইয়া লাইল কয়ে নিতাম নি রে। ৫৩ বছরে কত সরকার আসলো গেল, কত দলের পরিবর্তন হলো, আমার স্বাধীন সার্বভৌম বাংলাদেশ যারা ক্ষমতায় গিয়েছে তাদের ভাগ্যের বদল হয়েছে। আমার রিক্সা শ্রমিক জনতা, আমার খেটে খাওয়া মানুষের ভাগ্যের বদল হয় নাই। আজকে দাঁড়িয়ে বলতে হয় সব দলের দেখা শেষ, ইসলামের বাংলাদেশ। ঠিক কিনা? সবাই বলেন মারহাবা।